মামলা করে দিয়েছি, কথা কয় না। আমার নামে চেয়ারম্যানের কাছে বিচার গেছে, আমি চেয়ারম্যানের দপ্তর থেকে বাঁচার জন্য যত রঙের মিথ্যা কথা দরকার, মিথ্যা কথা দরকার, সব মিথ্যা কথা বলি বাঁচার জন্য। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ও বিচারকরা, আমরা যারা বিচার করি, ও সাক্ষীদাতারা, আমরা যারা সাক্ষী দিই, আমরা যারা বাদী, আমরা যারা বিবাদী, নিজের একইনার বিশ্বাস হয়ে গেছে মিথ্যা কথা যদি মামলা মোকদ্দমায় না বলা হয়, মিথ্যা কথা যদি নাকি বিচারে না বলা হয়, তাহলে টিকা যায় না, আমার পক্ষে রায় আসবে না। এই জন্য মিথ্যা কথাকে এমনভাবে সাজায় যেন সত্য কথা। কথা বলেন না, ঠিক না বেশি? আল্লাহ নবী বলে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য কথা মানুষকে নাজাত দেয়, মিথ্যা কথা মানুষকে হালাক করে। মিথ্যা কথা প্রথমে বলতে মজা লাগে, তবে এই মিথ্যা কথাকে ঢাকার জন্য শত মিথ্যা কথা বলা লাগে। আর সত্য কথা প্রথম বলতে কষ্ট হয়, যদি বলতে পারি তাহলে হাজারো মিথ্যা কথার থেকে বাঁচা যায়। কথা কয় না? এক ইহুদি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, স্ত্রীকে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছে। আল্লাহ নবী মদিনা শরীফে বসা। ইহুদি আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে চায় মুসলমান হইতাম তবে হব না। আল্লাহ নবী বলে, আশ্চর্য কথা, মনে চায় মুসলমান হইতে তবে হব না, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান যদি হয় তাহলে জেনা করা যায় না। আমার স্ত্রী জেনা করে, আমার স্ত্রী দেহ বিক্রি করি পয়সা উপার্জন করে। আল্লাহ নবী বলে, তাপ করতে থাকক, সমস্যা নাই, মুসলমান হইয়া যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, এমন কোন রাত্র নাই যে রাত্রে আমি চুরি করি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুরি বন্ধ করতে পারবো না। আল্লাহ নবী বলে, তুমি চুরি করিও, তারপরও মুসলমান হইয়া যাও। কিচ্ছা না হাদিস? আগামীকালকে দোকানে বসে বসে কবি ইউসুফ কাসেমি কিচ্ছা কই গেছে, কিচ্ছা না হাদিস? হাদিস। বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা 5 বেলা নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহ নবী বলে, নামাজ পড়িও না, তবে মুসলমান হইয়া যাও। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হলে চুরিও করা যায়, মুসলমান হলে জানাও করা যায়, মুসলমান হলে নামাজও পড়া লাগে না, তো মুসলমান কিসের নাম? ইসলাম ধর্ম কিসের নাম? আল্লাহ নবী বলে, ইসলাম ধর্ম একটা জিনিসের নাম, ইসলাম ধর্মের সব করা যায়, ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা যায় না। বলুন তো, ইসলাম ধর্মে কি করা যায় না? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, চুরি করবো, জানা করবো, নামাজ পড়বো না, মুসলমান হবে তবে মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলে, হাত দাও। ইহুদি হাত দিল, হাতে হাত রাখি বলে, এই হাত ইলাইয়া, এই হাত ইলাইয়া, এই হাত ইলাইয়া, আমার সাথে ওয়াদা করো, মিথ্যা কথা বলবো না। আচ্ছা, ইহুদি বলে, আহাত্তু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, কথা দিলাম, মিথ্যা কথা বলবো না, তবে চুরি ছাড়বো না, জানা ছাড়বো না। ইহুদি আল্লাহ নবীর এই কথার উপরে স্বামী স্ত্রী দুজন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বামী স্ত্রী খুশি, মানে মহা খুশি। ইসলাম ধর্ম অত সহজ, তাহলে তো আরো অনেক আগে মুসলমান হতাম। সুবহানাল্লাহ। বাড়ির গেছে, বাড়ির যাওয়ার পরে স্ত্রী গেছে জানা করতো, স্বামী গেছে চুরি করতো। কিছুক্ষণ পরে স্ত্রীও করে, স্বামীও করে। স্বামী জিজ্ঞেস করে, আজকে কোনো পুরুষ নেই রাস্তাঘাটে? তুমি যে টাকা উপার্জন করো, ছাড়া চলে এসলে? বলে, বিপদে আছে। বলে, কি বিপদ? বলে, অতদিন গোপনে গোপনে ছিলাম, কেউ জানতো না, খারাপ কাজ, কিন্তু কাজ করছি। আগামীকাল যদি নবী জিজ্ঞেস করে, তুমি কি জানা করছো? আমি তুমি জানা করছি। লজ্জার কথা, শরমের কথা, মুসলমান হইয়া জানা করলাম, মানুষ বলবে কি? আর যদি জানা করি বলি জানা করি নাই, তাহলে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না, জানা করলে ইজ্জত বাঁচে না। আজকের থেকে আর জানা করা চলবে না। কিসকা है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये महताबो, किसका है ये इंजेजा। তুমি কেন চুরি করলে না? বলে, তোমার দশা আমার দশা এক।
অতদিন গোপনে গোপনে চড়ছিলাম, কে জানে না চুরি করছি। আগামীকাল নবী জিজ্ঞেস করবে, কিরে মুসলমান তো হইছ, জানা চুরি করছ? বলে করছি। যদি শুনি আমি চুরি করছি, সবাই জানিয়ে দেবে। অমুকে বলবো গত পরশু আমার ঘর, এর আগের দিন আমার ঘর, এর আগের দিন আমার ঘর, জান থাকবে না, ফেরত দণ্ড থাকবে না। আর চুরি করে যদি বলে চুরি করি নেই, তাহলে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। আজকের থেকে আর চুরি করা চলবে না। স্বামী স্ত্রী শুয়ে গেল, ফজরের আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্ত্রী বলে ঘুমাও, নামাজ পড়া লাগবে না। নবী বলছে, স্বামী বলে নামাজ পড়া লাগবে না, তবে ফজর নামাজের পরে যদি আল্লাহর নবী আমাদেরকে মসজিদে না দেখে, আমাকে মসজিদে না দেখে, আল্লাহর নবী ফজর নামাজের পরে ঘরে চলে আসবে, কিরে ও মুক্ত মুসলমান হয়েছে, মসজিদে দেখি না কেন? ইমাম সাহেব যা ফজর নামাজের পরে ওই মুসল্লির খবর লওয়া দরকার। মাগরিবে ছিল, এশারে ছিল, মুসল্লি কেন ফজরে নাই? নবীর সুন্নত দাওয়াত তাবলীগের আমল যারা করে ফজর নামাজের পরে খুশুসি গাস্ত করেন, নবী বলে সুন্নতের উপরে আমল করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি না দেখে চলে আসবে, কিরে নামাজ পড়াস নাই? আমি বলবো আমি নামাজ পড়ি নাই। সিলসিলজ্জের কথা, শরমের কথা। সবাই নামাজি, আমি একজন বেনামাজি। আর নামাজ না পড়িয়ে যদি বলি নামাজ পড়েছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। নামাজ না পড়িয়ে উপায় নাই, চলো দোনো উঠিয়া নামাজ পড়ি। নামাজ পড়িয়া ফজর নামাজের পরে আল্লাহর নবী মদিনার মসজিদে বসা। মুরব্বীরা খেয়াল করেন, প্রসঙ্গীয় আর একটা কথা, আপনারা ফজর নামাজ পড়েন তো না? পড়েন তো হলে আলহামদুলিল্লাহ, পড়বেন তো হলে আল ইনশাআল্লাহ। অতীতের কথা আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কথা ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়েন তো, পড়বেন তো, এই যে নামাজ, এটা একটা সবক। আল্লাহর নবী মদিনার মসজিদে বসা ফজরের পরে ইশরাকের জন্য। ইশরাক কাকে বলে? ফজর নামাজের পরে সূর্য উঠার 10 মিনিট পরে 2 রাকাত নামাজের নাম ইশরাক। সূর্য উঠে বর্তমানে 29 মিনিটে, 6টা 29 মিনিটে, আরো 10 মিনিট পর 39 মিনিটে 2 রাকাত ইশরাকের নামাজ কেউ যদি পড়ে, মসজিদে বসে থাকবে, 2 রাকাত নামাজ পড়বে। অথবা সে ডায়াবেটিসের রোগী, গুড়ি আসি হাঁটি আসি পড়বে, তাহলে চলবে। অথবা রাতে 2টা বাজে শুয়েছে দোকানদার, ক্লান্ত লাগে, শুয়ে গেছে, ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠি 8টায় হোক 9টায় হোক পড়বে। তবে শর্ত হলো নাস্তা করার আগে, শর্ত হলো দুনিয়াবি কোনো কাজ করার আগে। নাস্তা করছে, দোকান খুলছে, ইশরাক করতে হবে না। দুনিয়াবি কোনো কাজ করার আগে ফজরের পরে আপনি 2 রাকাত ইশরাক করেন। লাভ কি জানেন? কোনো ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর নবী বলে হাদিসের কথা, হজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ 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 একটা হজের সওয়াব, পরিপূর্ণ 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 একটা উমরা সওয়াব দান করে। হজ করতে 6 লক্ষ টাকা লাগে, উমরা করতে 1.5 লক্ষ টাকা লাগে, কবুলের গ্যারান্টি নেই। কিন্তু এমন একটা সহজ আমল আমাদের জীবন থেকে ছড়িয়ে দিচ্ছে। 60-70 বছর বয়স হয়েছে, কবরের কাছে আমার পা চলে গেছে, এখনো আমল করার বিবেক আল্লাহ পাক আমাদেরকে দেয় নেই। আমরা কি আগামীকালকে থেকে মুরব্বীদেরকে জিজ্ঞেস করতেছি, ইশরাক পড়তে কি পারবো না? ইনশাআল্লাহ। 2 নম্বর লাভ, কোনো ব্যক্তি যদি ইশরাকের নামাজ পড়ে কি লাভ? মানুষের শরীরের ভিতরে 360টি জোড়া, বড় বড় জোড়া, মোটা মোটা জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এভাবে 360টি জোড়া। প্রত্যেক জোড়া আল্লাহর কাছে ভিক্ষা চায়, মালিক আমি তার সার্ভিস দিচ্ছি, সে যেন আমার হক আদায় করে। আল্লাহর নবী বলে, কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা জোড়ার হক আদায় হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, ওয়া মান ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, 360 বার জিকির করিয়া হক আদায় করা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলে, একটা অফার আছে উম্মতের জন্য, সেই অফারটা হলো এই, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, একসাথে 360 জোড়ার হক আদায় হইয়া যাইবে। নম্বর 3, ওই যুবকেরা শুনো তোমরা,
তোমাদের একটা দোষ আছে, 4 বেলা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে না। অনেক যুবকে ঘুমের কারণে উঠতে পারে না, অনেক মুরব্বীরাও ফজর পড়তে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন নামায় আমল নেবে, তখন দেখবে 4 বেলা নামাজ পড়তে, ফজর নামাজের মধ্যে ঘাটতি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, দেখতো এর কোনো নফল নামাজ আছে কিনা। তখন ফেরেশতারা বলবে, ঈদুল ফিতর যুব সমাজের উদ্যোগে ওয়াদের মধ্যে ইউসুফ কাসিমের সাথে ওয়াদা করিয়া 15 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত এশাকের নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যতদিন এশাকের নামাজ পড়েছে আর যতদিন ফজর নামাজ পড়ে না, ততদিন এশাকের নামাজের সওয়াব দিয়ে ফজরের ঘাটতিটা পুরা করিয়া দে। কে কে পারবেন এশাকের নামাজ পড়তে? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? কথা কয় না। যখন ইচ্ছা তখন পড়বেন, ঘুম থেকে উঠিয়া পড়েন, তবে নাস্তা করার আগে পড়বেন। হাঁটি আসি পড়বেন, তবে নাস্তা করার আগে পড়বেন। আর সবচেয়ে উত্তম মসজিদে বসে পড়তে পারলে, আল্লাহ নবী মদিনার মসজিদে বসা এশাকের নামাজের জন্য। ওই নতুন মুসলমান স্বামী স্ত্রী আল্লাহ নবীর দরবারে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বললেন, কি হইল? কি বলে? কি বললাম? কি হইল? বলে বলছেন চুরি করা যাবে, জেনা করা যাবে, নামাজ পড়া যাবে না, শুধু মিথ্যা কথা না বললে চলবে। আল্লাহর নবী, আপনি এক কথার বন্ধ করে দেওয়ার কারণে আমার স্ত্রীর জেনা বন্ধ হয়ে গেল, আমার চুরি বন্ধ হয়ে গেল। আবু বকর মার্কা নামাজি হইয়া পাক্কা আমরা ইমানদার মুসলমান হয়ে গেলাম। आदमी दादा ईबा जब मुसलमान कर दई, आदमी दादा ईबा जब मुसलमान कर दई, आए खुदा कुर्बा शबाब ऐसा बरसा कर दई। বলতে চাইছিলাম মিথ্যা কথা বলা যাবে না। নিয়ত করতেন পারেন কে কে বলে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ পেয়ে একটা কিচ্ছা কমু, আজকে কইলাম না, কই এলাই 2 মিনিটে আবার কনেকতে বাসু মার মরুন। আমি আর এই মাওলানা আব্দুল উদ্দুস সাহেব একসাথে ওয়াসিফপুর মাদ্রাসায় ছিলাম। আমি 96-তে মিদিবাড়ি একটা মসজিদের ইমামতি করতাম। আপনারা অনেকেই আমাকে জানেন। এই মসজিদের ইমামতি করছি আমি 22 বছর। এখন খতবাদে আমি যাওয়ার পরে উনি যে মাদ্রাসা আছে, মাদ্রাসা সাহেব করে দিই মুফতি আব্দুল্লাহ সাহেব, ওই আমার মাদ্রাসা এখনও আছে। আমি মাদ্রাসার মোহতামিম, আমি মাদ্রাসা দিচ্ছি। যেই মাঠে মাদ্রাসা, এক মাঠে পরে এখানে মাদ্রাসা, রাস্তাতে ওখানে স্কুল। দেখছেন না আপনারা অম্বনগর মাদ্রাসা? আমার নামে মামলা করছে 96-র কিচ্ছা। মাদ্রাসা দিলাম 96-তে, আমার নামে মামলা করল। জানি কে করছে, তার নাম আমি বলবো না। আমার মুসল্লি মরে গেছে, আল্লাহ মাফ করে দেখ, আমিন বলেন। আমার নামে মামলা করল। তখন আব্দুর রব চেয়ারম্যান জীবিত ছিল, খুরশিদ আলম বিএসসি জীবিত ছিল। এখন এই 2জন মারা গেছে। আর একজন এখনো জীবিত আছে, মাস্টার শরীয়তুল্লাহ। এখন উনি সমিতির বাজার হোমিও দোকানদার করে, অসুস্থ হয়ে গেছে। চিনেননি আপনারা কে? এই 3 জন আমার সাথে গেছে। আমি তখন 1400 টাকা বেতন পাই ওয়াসিফপুর মাদ্রাসা। 500 টাকা মুস্তাফিজুর রহমান উকিলকে দিছি। উকিল আমাকে শিখিয়ে দিছে, হুজুর আপনাকে যা যা জিজ্ঞেস করবে, আমি যেমনে যেমনে বলি তা তা আপনি বলবেন, পারবেন কি আপনি? আমি কিছু চেষ্টা করব। তা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি মাদ্রাসার পক্ষে কথা বলতে যাইয়া স্কুলের বিরুদ্ধে কথা বলছেন কিনা? আপনি বলবেন মহামান্য আদালত না স্যার। আমি বললাম কি এরা তো স্কুলের বিরুদ্ধে কইছি মাদ্রাসা, আমি যা কই তা নয়তো আপনারা বিপদ আছে। আচ্ছা, এবারে 2 নম্বর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোনো স্কুলের ছাত্র মাদ্রাসা ভর্তি করছেন কিনা? আপনি বলবেন মহামান্য আদালত না স্যার। মহামান্য আদালত এটা কইতে হয় হাকিমুর গরু। আরো অনেক কথা শিখে দিছে। ওই সময় উনিও শিক্ষক, ওখানের আমিও শিক্ষক। গেছি, বসে দিয়েছি, 11টা বাজে হাকিম সাহেব উঠছে। আমি 2 নম্বর আসামি। 1 নম্বর এগিয়ে গেছে, আমি উঠছি সাইডে, বড় আঘাত দুই পাশে উঠছে। ওই উকিল সাহেব ঝগড়া করার পরে আমাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? মুফতি ইউসুফ কাসেমি। আমি বললাম মহামান্য আদালত। জি স্যার। ইয়ন তো করতে বুঝি স্যার, আমার নাম ইউসুফ কাসেমি। কয় আপনি কি স্কুলের বিরুদ্ধে খুব জোরে বক্তব্য দিয়েছেন মসজিদে, মাদ্রাসার কথা বলতে যাইয়া? আমি বলছি স্যার দিছি মহামান্য আদালত। ওই বাইরে আব্দুর চেয়ারম্যান দাঁড়াইছে, খুরশিদ বিসি দাঁড়াইছে, শরীয়তুল্লাহ মাস্টার দাঁড়াইছে, আর হাকিম সাহেব না, হাকিম সাহেব উকিল সাহেব। কাহারে হুজুর শিখে দিলাম? কবেল্লা না স্যার। হুজুর কয় জি স্যার। খাইছে না বিপদে না হরে হুজুর। আর আমি তাকাইতেছি, আব্দুর চেয়ারম্যানে কি আরে স্যার আমার দিকে তাকান। হ্যাঁ, কি করলাম হুজুর? তোর কথা কয় না।
এরপরে হাকিম সাহেব জিজ্ঞেস করে, আপনি কি কোনো স্কুলের ছাত্র মাদ্রাসা ভর্তি করেছি? আমি বলছি, জি স্যার, মহামান্য আদালত 13 জন ভর্তি করছি। ওই চেয়ারম্যানের নাতি একটা ভর্তি করছি, মনিরের ছেলে স্কুলে ভর্তি, আমি মাদ্রাসা ভর্তি করছি। এখন হাকিম সাহেব আমার চেহারার দিকে তাকাই দিছে, কি রে উকিলে তো শিখে দিবার কথা, না স্যার কো বললা, হুজুরে কো হ্যাঁ স্যার করবার কি। এরপরে বলে আপনাকে এখন হাকিম সাহেব আমার আর কথা জিজ্ঞেস করে না, এরপরে আপনাদের কাসিমি কেন বলে। আমি বলছি আমি দারুন দেওয়াবন পড়ছি, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো কাসিম নানতবি, ওই নেসপথে আমার নাম কাসিমি। ঠিক আছে, কি জানি লিখতেছে, লেখি ফেলছে রায়। এরপরে চেয়ারম্যান সাহেব সাহেব মতো সাবাসী ছিল, আব্দুর হোসেন দেখছি না, আমারও খুব মহব্বত করতো, যদিও আওয়ামী লীগ করতো। ওই আব্দুল সাহেব মনে কর, স্যার আমার কথা আছে। আপনি কে? আমি আম্মনগরের চেয়ারম্যান ছিলাম, আওয়ামী লীগের অমুক অমুক, আমি পরিচয় দিতে চাই। এই হুজুরের নামে কি করবেন না করবেন জানি না, আমাদের মাদ্রাসা দরকার। এই হুজুর উরসিলা আমার মুখে দাড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 বেলা নামাজ পড়ি, আপনি যা করবেন করেন, আমাদের মাদ্রাসা দরকার। হাকিম সাহেব বলল, হুজুরকে 3টা বাজে দেখা করতে বলবেন। 3টা বাজে আদালত শেষ হবার পর দেখা করছি। হাকিম সাহেব বলে, আমার জীবনে আমি যত বিচার করেছি এভাবে আদালতে দাঁড়াইয়া সত্য কথা বললে বলা আমার দ্বিতীয় ব্যক্তি ভাই না, আপনাকে একই হাজিরা খালাস করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে মামলা গেলে মিথ্যা কথা বলতে হয়, আপনারা বলবেন চেয়ারম্যানের কাছে ওসির কাছে গেলে মিথ্যা কথা বলতে হয়। সাক্ষী বানালাম মাওলানা আব্দুল ওদুদ সাহেবকে, যাই জিজ্ঞেস করেন মাওলানা জালালউদ্দিন সাহেবকে, অম্বরনগরের শহীদুল্লাহ মাস্টার এখনো আছে। মিথ্যা কথা বলা লাগে না, যদি আপনি সত্য কথা বলতে পারেন মামলাও আপনি একই হাজিরা নাজাত পাবেন। কথা বলা ঠিক না বেটি? আল্লাহ নবীর কথা কার কার বিশ্বাস হতে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। কোরআনে কারীমে একথা লেখা নাই, এটার নাম কোরআনে কারীম। কোরআনে কারীমে একথা লেখা নাই নামাজ না পড়লে খোদার গজব, রোজা না রাখলে খোদার গজব, যাকাত না দিলে খোদার গজব, এই কোরআনে কারীমে নাই। কিন্তু এই কোরআনে কারীমে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন। ও ঈদুলপুরের মুসলমানেরা, ও হাজিরাটের মুসলমানেরা, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, সামনে 2 মাইল, পিছনে 2 মাইল, ডানে 2 মাইল, বামে 2 মাইল, উপরে 2 মাইল, নিচে 2 মাইল, 8 মাইল পর্যন্ত রহমতের ফেরেশতারা গজব দিতে দিতে যাবে। লানাতুকা আলাইহি, আল্লাহর গজব তোর উপরে, আমাদের গজব তোর উপরে। বলেন না নাউযুবিল্লাহ। আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা রাজনীতি করতে যাইয়া কত মিথ্যা কথা বলো। বিচারকদেরকে জিজ্ঞেস করতে যাই, বিচার করতে যাইয়া কত মিথ্যা কথা বলি। সাক্ষীদেরকে জিজ্ঞেস করতে যাই, সাক্ষী দিতে যাইয়া কত মিথ্যা কথা বলি। আল্লাহ পাকের লানত পড়বে ব্যক্তির উপরে। লোকমান হাকিম বলে, আমার 2 নম্বর কাম, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আল্লাহ আমাকে হাকিম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো, বলে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লোকমান হাকিম কয় কারণে হাকিম হইছে? 7 কারণে। কয় কারণ গেছে? নম্বর 3। লোকমান হাকিম বলে, আমি কাউকে জীবনে হিংসা করি না। কথা কর, কি করে না? হিংসা একটা ব্যাধি যেটা মারাত্মক। قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد تأكل الأجرام كما تأكل النار الحطب. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل وذلك من سنتي فمن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. नबी की हुब्ब से हुब्ब खुदा है, नबी की हुब्ब से हुब्ब खुदा है, नबी से कब खुदा जुदा है, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह गवाह है। हजरत अनस বলে, আনাস তুমি আমার খাদেম, 10 বছর খেদমত করেছো, তুমি কি একটা কাজ করতে পারিবা? বলে, বলেন ইয়া রাসূলুল্লাহ। কি কাজ? বলে, প্রত্যেকদিন সকালবেলা উঠি অন্তরকে পরিষ্কার করিও, কাহার জন্য যেন হিংসা না থাকে। ঘুম দেওয়ার টাইমে অন্তরকে পরিষ্কার করিও, তোমার অন্তরে যেন কাহার জন্য হিংসা না থাকে। যদি এই হিংসামুক্ত জিন্দিগি গঠন করতে পারো, এটা আমি নবীর সুন্নত। যে ব্যক্তি আমি নবীর এই সুন্নতকে মহাব্বত করলো, আমি নবীকে মহাব্বত করলো, যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? হিংসা করিয়া না ছাড়িয়া। ইন্নাল হাসাদা তাকুলুল আজরা কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা মানুষের নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে
এবাদতকে, বন্দিগিকে, তবলিগকে সবগুলাকে এভাবে খাইয়া ফেলে আগুনে যেরকম নারিকেলের পাতা, সুপারি পাতা, শুকনা গাছ, শুকনা কাঠ, শুকনা বাঁশ খাইয়া ধা ধা করে জ্বালে শেষ করে দেয়। যত বড় এবাদত বন্দি করনেওয়ালা হোক, হিংসুর এবাদত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এভাবে নাম আমালকে খালি করে দিবে। আপনি বলবেন ঈদুলপুর মাহফিলে 10,000 টাকা দিলাম, মাদ্রাসা 5,000 টাকা দিলাম, অত টাকা দিলাম, তবলিগ করলাম, নামাজ পড়লাম, কই আল্লাহ কয় সব লিখছে, আমার ফেরেশতারা ভুল করে না। কই লিখলে কই? তুই আসলে হিংসুক, এই জন্য তোর সব আমলকে আমি ধ্বংস করে দিয়েছি। বলেন না? হিংসা করবেন না ছাড়বেন? আমগো মামন করতে হিংসা একটু বেশি। জামাই আছে ঘরে, কথা এমিয়া বুঝতে দিন খুদ্দু আসে তো জামাই আছে ঘরে, এ আইছে ফলাইনছে ছাড়বেন তো কইয়ের ভাইয়া ঘরে আছে, যাবে গই দাও না, কদি হারিব গছ চলে যান না, ওর কথা কয় না, এ খেয়ে না এরা রান্না করে দিয়েছে, কেন মাথায় দেয় না, ঝাড়বে তো দেবো না। তারপরে ছোট্ট তুই ছোট ফ্রিজার ঘরে নেই, ছোট্ট ফ্রিজার কেন হয়েছে ওই 1 সপ্তাহ আগে ঘরে ফেয়ার আইনকে দিছে, ফোন মারা আফেল দিয়ে দিছে, তোর কথা কয় না। আর এমনি উল্ফে দিয়ে এমনি হাসা মারকে আঙুল কিয়ে দিছে, আছে কথা কর, বেশি কথা কই না, এখন মাইও লাগতাম, এখন হদ্দ লাগতাম। হাতাও ঘরে গত সপ্তাহে মেহমান আছে, ঘরের অর্ধেক ফুরি গেছে, আঙ্গুরে কিয়ে দিছে, আমরা দেখছি। এই অভ্যাস মাইওলার কাছে আসেনি। ফাঁসা লাগবে তো ফাঁসের ঘরে দিত না, কথা কয় না। এটা এক প্রকারের হিংসা, কথা কয় না। যে ব্যক্তির অন্তরে হিংসা, যাকে হিংসা করেন বেশি বেশি সালাম দেন, হিংসা দূর হয়ে যাবে। তাকে হাজিপুর ঈদুল হাজির কি বাজার, এটা হাজিরাট বাজারে সকালবেলা 2টা পরোটা 1টা চা খাবান, হিংসা দূর হয়ে যাবে। হ্যাঁ, হজে গেছেন, 1টা আতরানি হাদিয়া দেন, হিংসা দূর হয়ে যায়। হাদিয়া দিলে হিংসা দূর হয়ে যায়, সালাম দিলে হিংসা দূর হয়ে যায়, আর তার পিছনে খরচ করলে হিংসা দূর হয়ে যায়। হিংসুকের ইবাদত নষ্ট, হিংসুকের গুণ নষ্ট, হিংসুকের রুচি নষ্ট, হিংসুকের সব নষ্ট। আল্লাহ আমাদেরকে হিংসার থেকে হেফাজত করো। এক সাহাবী মদিনার মসজিদে ঢুকতেছে, এই সবাই তাকা, ওই লোকটা বেহেশতি, আগামী কালকে ওই লোকটা বেহেশতি, আগামী পরশু ওই লোকটা বেহেশতি। সাহাবায়ে কেরাম কয় কি রে, 3 দিন পর্যন্ত নবী একটা লোকের বেহেশতি কইলো, আম করে কইলো না, কসল তার বাড়িতে যাবো। 3 সাহাবী তার বাড়িতে গেছে এশার নামাজের পর, যাইয়া কয় দরজা খোলো, দরজা খুলি দেয় 3 জন। কত লুকাবি নি কেন? কয় না। 3 দিন পর্যন্ত নবী কেন বেহেশতি কইছে? আমি তো জানি না, আমার বেহেশতি কইছে। আমরা 3 জন সাক্ষী কইছে, তুই বেশি কথা কইছ, কয় কিয়া করছ তুই, গোপনে কি কাম করস, বেহেশতি কেন কইছে? কইছি জানি না, কয় জানুন টানুন ন কিয়া করস, আমি কিচ্ছু করি না। আমি একটা কাজ করি, যে আমার অন্তরে কাহার জন্য হিংসা আসলে সাথে সামনে হিংসাটাকে দূর করে দেবে। সাহাবায়ে কেরাম চলে এসছে। এর আবার একটা মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহ নবীকে ফজর নামাজের পর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লোককে 3 দিন বেহেশতি বললেন, সে জানে না তার বাড়িতে আমরা গেছি, সে জানতে পারে না, সে বুঝে না, তাকে কেন জান্নাতে বলেছেন? সকল কিছু বলছেনি, কয়েকটা কথা বলছে। বলে কি? তার অন্তরে হিংসা আসলে সেই হিংসা রাখে না, সাথে সাথে হিংসা দূর করে ফেলে। তিলকা বিতিলকা, এই জন্য আমি তাকে জান্নাতের ঘোষণা দিয়েছি। রাজনীতির রাজনীতি হিংসা, হুজুরি হিংসা, দোকানদারে হিংসা, ওরা কথা বলে। আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত করো, আমিন বলেন আমিন। নাম্বার 4, কয় কারণে লোকমান হাকিম হইছে? কয়টা গেছে? আর কয়টা আছে? নাম্বার 4, আমি কোনোদিন কাহার সাথে দোকামি করি না। দোকামি বুঝেননি? আল্লাহ নবী একদিন বাজারে গেছে, বাজারে যাইছে, আটা, ওই দোকানদারেরা শুনো, আটা সাদা রেখছে। আল্লাহ নবী আটার নিচে দিয়ে 8 ঢুকে সাদা আটা ভিজা, ওরে কথা, এটা হাদিসে ঘটনা। আটা ভিজা, আল্লাহ নবীকে ইশারা কো কি আরে আটা উরফের গুণ শুকনা নিচের গুণ ভিজা দে, কহুদুর নাজালাল মতন বৃষ্টি হয়েছে। হুজুর কো সুবহানাল্লাহ, এই কি বৃষ্টি নিচের তুন হয়েছে? ওরে কথা কয় না। বৃষ্টি হইলে কি উরফের গুণ ভিজবো না নিচের গুণ ভিজবো? উরফের গুণ ভিজা, নিচের গুণ, উরফের গুণ শুকনা, নিচের গুণ ভিজা, এটা তো দোকানি কইছে। তখন আল্লাহ নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান গাসাম ফালাইসা মিন্না, যে ব্যক্তি শুকনা আটা আর ভিজা আটাকে মিলাইয়া সবগুলোকে শুকনা আটা দেখায়, 1 নম্বর মাল আর 2 নম্বর মালকে মিলাইয়া সবগুলোকে 1 নম্বর মাল দেখায়, নতুন সালানের মাল আর পুরান সালানের মালকে মিলাইয়া সবগুলোকে নতুন সালাম মিলায়, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। বলেন নাউযুবিল্লাহ। গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম, গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম, ওয়ালাকিন উম্মতে তু খুশনসিব। আমি টাকা পাবো আপনার কাছে, তো শনিবারে আয়োজন হুজুর, শনিবারে গেছে হারে দূর বিখাল বলি না গেছে যেতে ব্যাংক বন্ধ, ওর কথা কয় না। আচ্ছা ইচ্ছা করে শনিবারের কথা কইছে, ওর কথা কয় না। এবার রবিবারে হাতের মোবাইল বন্ধ, রবিবারে কি বন্ধ? কেন গতিকা বিকালে কাদিনের বাজারে দেখা হয়েছে, দেখি কয়েছে আমরা খাড়ান, এ কথা কয়ে এত চম্পট, এরম লোক নাই? সত্য কথা নাই? এটাকে দোকানে দোকানে এভাবে স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। আমি বারবার মোবাইল করি, স্ত্রীর মোবাইল বিধি ব্যথা, কিছুক্ষণ পরে ঢুকছে, কি কাল্লা কথা কথা মানল কথা কছি, স্বামী বকর সালাক দিছে শাশুড়ির বোন, তো কি গো আপনাকে দিল্লে কতক্ষণ কথা কখো কয়েক দিলে কথা হয়নি, আসলে হিজিয়ে কথা কয়েছে পাল্টে পারল ভাই, ওর কথা কয়। এই ঘটনা সমাজে গ্রামে আসেনি। স্ত্রী বারবার আমার কাছে ফোন দিছে, বিধি ব্যথা কি এতক্ষণ কাল্লা কথা 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 মান না, আর দিন নাম তামান না, কথা মান্না কথা কইছি জিয়ে এবার মাইনল সালাক দিছে, কি আর তোর আব্বা লাগাই যে কথা ও পাপা তার কাছে ফোন করে না, আসলে আই গেলেও ফরক ইয়ে করছি, কথা কয় না। এই যে ঘটনা সমাজে গ্রামে নাই। ও উম্মতেরা হুঁশিয়ার, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিবে সে ব্যক্তি উম্মত মুহাম্মদী হতে পারবে না। আমি বাড়ির দরজায় মসজিদ একখান করছি, মাঝে একখান করছি আমরা বাড়িতে, সেই মেস্তরি আমি 7টার মধ্যখান দিয়ে হঠাৎ করে বাইক গেছি আমসাবেল্লা, তো মসজিদের ভিতরে আমি কি রে কনারে কৌদুর, আমি তো মসজিদের ভিতরে কাম করি না, কিছু কনা দি করো আর মেয়ের আগে আমি আমি তো মেয়েরাবের ভিত্তি কনাই কৌদুর, আমি ডাইছি, আমি রঙ এলাকার বাজার না ভাই, আমি যে আয় যে বাইক থাকুন তো হুজুর মাফ করি না, বাইকটা নিয়েছি, তোর কথা কয় না। দেখছি এই জাতীয় ঘটনা নাই? এরকম আমার কাছে বহুত ঘটনা আছে। ধোঁকা দেওয়া উম্মত মুহাম্মাদের কাজ নয়। ও যুবকেরা খেয়াল করো, জীবনে কাহাকে ধোঁকা দিব না, বলো ইনশাআল্লাহ। ধোঁকা দেওয়া মুসলমানের কাজ হতে পারে। কটা গেছে বিস্তারিত বলে লম্বা টাইম, আমার আর একটা মূল কথা নম্বর 5, বলো না নম্বর 5, আমি জীবনে কারো কাছে ব্যবহার হই নাই নিজের স্ত্রী ছাড়া। বুঝো না কথা? قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وبين رجليه عزما له الجنة أو كما قال عليه الصلاة والسلام, যে ব্যক্তি 2 ঠোঁটকে হেফাজত করবে, 2 রানের মধ্যখানকে হেফাজত করবে নিজের স্ত্রী ছাড়া, অন্য কোথায় ব্যবহার হবে না, আমি তাকে ডাইন হাত ধরিয়া তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। ও যুবকরা, আজকে একটা সংক্ষেপে সূক্ষ্ম একটা মাসআলা শোনো। কুরআনে কারীমের আয়াত সূরাতুন নূর 19 নম্বর পারা, আল্লাহ পাক বলে খবিস পুরুষের জন্য খবিস মহিলা, খবিস মহিলার জন্য খবিস পুরুষ। এটা কি আমার কথা না, কোরআনের কথা? আল খাবিসাতুল খাবিসিন ওয়াত তাইয়িবাতুল তাইয়িবিন। একটা সূক্ষ্ম কথা শোনো যুবকরা, তোমরা অবিবাহিতরা, তুমি যদি বিবাহের পূর্বে একটা মহিলার সাথে কথা বলছো আর কিছু করো নাই, তোমার স্ত্রীটাও বিবাহের পূর্বে একটা পুরুষের সাথে কথা বলবে, তারপরে তোমার স্ত্রী হবে। তুমি যদি বিবাহের পূর্বে একটা মহিলা শুধু হাত টিপি দিছ, তোমার স্ত্রীটাও এমন আসবে যে আরেকজন পুরুষে তোমার স্ত্রীর হাত টিপি দিছে। তুমি যদি একজন মহিলার সাথে ব্যবহার হয়েছ, তোমার স্ত্রীটাও আসবে, যদি ইউসুফ কাসিমের মেয়ে হোক না কেন, আরেকজন পুরুষের ব্যবহার হয়ে আসবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ঘটনা হচ্ছে, খলিফা হারুন রশিদ বড় দিনদার ফরজদার আল্লাহওয়ালা বাদশা ছিলেন। এশার নামাজের পরে এই আয়াত করতেছে, আল খাবিসাতুল খাবিসিন ওয়াত তাইয়িবাতুল তাইয়িবিন, জারজার কিনতেছে। খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা। জুবাইদা কো আপনি কিনতেছেন, ঘটনা কি? আমি তোমার জন্য কিনতেছি। আমি তো প্রেজেন্ট, আমি তো হাজির। জুবাইদা বিশ্ব সুন্দরী ছিল, কেন আপনি কান্দেন আমার জন্য? আল্লাহ পাক বলে, তুমি বিবাহের পূর্বে তুমি 2 নম্বরই করেছ, তোমাকে পুরুষে ব্যবহার করেছে, জানা করেছে। জুবাইদা এই যে তেরে বেগুন গরম হয়ে গেছে। মাইনেলারা নিজের দোষ নিজে সহজে স্বীকার করে না, ওরে কথা কয় না।
ফেঁসা দিলে তারপরেও ডাইরেক্ট করতো না, ইনডাইরেক্ট করবো। কথা কয় কি কইলেন? আপনার ঘরে থাকতাম না, জামু বই হারুন বলে জুবাইদারে তোর মতো লক্ষ করে জুবাইদা মিথ্যা কথা বলতে পারে, আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ ওমান নাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কর্তার থেকে কার কথা সত্য বলে? আল্লাহকে আমার নাম ধরে বলছে না, বলে তোর নাম ধরে বলছে। আল্লাহ পাক বলে খবিস পুরুষের জন্য খবিস স্ত্রী, পবিত্র পুরুষের জন্য পবিত্র স্ত্রী। আমি বিবাহের পূর্বে আমি একটা মেয়েকে ব্যবহার করেছি অবৈধভাবে, যেহেতু আমি 2 নম্বর, আমার জন্য 1 নম্বর স্ত্রী হতে পারে না, তুইও 2 নম্বর। সাথে সাথে কিতাবে লেখে জুবাইদা সিদ্ধে ফুটিয়া কান্না আরম্ভ করছে, আর পা ধরিয়া হারুনকে বলে আমি ভুল করেছি, আপনিও ভুল করেছেন, আর কারো কাছে প্রকাশ করিয়েন না, আমাদের দুজনকে আল্লাহ মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তুমি বিবাহের পূর্বে যদি একটা মহিলার সাথে কথা বলো, তোমার স্ত্রীটাও আমার হবে। ওর পর্দার আড়ালের মা বোনেরা, অবিবাহিতরা, তোমরা যদি একটা পুরুষের সাথে কথা বলো, তোমার পুরুষটাও আরেকজনের সাথে কথা বলবে। যাদের বিবাহ হয়ে গেছে 2 নম্বর করে বিয়ে করছেন, আপনার ঘরে 2 নম্বর, আজ যাদের ঘরে কিনে কিনে বাজায় না, কোরআন সত্য কথা কয় না। আমরা যদি কেন রে তোর কথা অনুযায়ী, হুজুরের কথা অনুযায়ী তো তুই 2 নম্বর, আজ যদি 2 নম্বর আছে না, হিতি লাগবো তো ইসুপ কাছে মিরা আনো, আজ 2 কথা জিজ্ঞাসা, এর কথা কয় না। এখন বুড়ো বয়সে কই ঝগড়া করিয়েন না, কথা কয় না, যা করছেন আল্লাহর কাছে মাফসান। লোকমান হাকিম বলেন আমি কোনোদিন অন্য কোনো পুরুষের কাছে, অন্য কোনো মহিলার কাছে আমি ব্যবহার হই নাই, এই কারণে আল্লাহ আমাকে হাকিম বানিয়ে দিছে। ওই যুবকরা বলো জীবনে 2 নম্বরই করবো না, কয় না 2 নম্বরই। আল্লাহ আমাদেরকে সৎ বানায় দেখ, আমিন বলো, আমিন বলো। যা করছো এখন থেকে ওয়াদা করো আর 2 নম্বরই করবো না ইনশাআল্লাহ। ও মুরব্বীরা ফরকিয়ে করবো না, কন্যা ইনশাআল্লাহ। কটা গেছে? আর কটা? নম্বর 6। লোকমান হাকিম বলে আমি কোনদিন নেক কাজ করিয়া একথা বলি নাই, আমি করছি। করাইছে কে? সেজদা করায় কে? মসজিদে আনে কে? মসজিদে যদি আমার ক্ষমতা আসতাম, গোলামের মালিক রাবানা দিল, ফতের মধ্যে আজান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোলাম বলে নামাজ পড়বো, মালিক বলে ফট। গোলামে নামাজ পড়ে, সবাই নামাজ পড়িয়ে বাইরে হয়ে গেছে, গোলামের নামাজ শেষ হয় না। মালিক জানালা দিয়ে যেয়ে বলে কিরে আর কত পড়বি, মসজিদ তো খালি, সবাই তো বাইরে হয়ে গেছে। বাইরে বলে আমাকে বাইরেতে দেয় না। বলে কেরে তোকে বাইরেতে দে না, মসজিদ তো খালি, আর আমি তোমার মালিক। কে তোর উপর অনধিকার চর্চা করে? বলে যে এই মালিক আপনাকে 2 কদম ভিতরে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে বাইর হতে দেয় না। না মোমেন হ্যায় না মোমেন কি আমিরি, না মোমেন হ্যায় না মোমেন কি আমিরি, রাহি सूफी गई रोशन मेरी, खुदा से फिर वही कल्बे नजर मांग, खुदा से फिर वही कल्बे नजर मांग, हकीकत में फकीरी में अमीरी। সেজদা করায় কে? আমার সাথে বলেন 3টা নেয়ামত দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত, করেন না? একটা না কথা খুব বিস্তারিত, আর 2 কথা না। ঈমানের নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত, বলেন। যার অন্তরে 1 যররা ঈমান থাকবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। এই দুনিয়ার 10 দুনিয়া পাবে, সুবহানাল্লাহ বলে 72 জন কমপক্ষে স্ত্রী পাবে। নম্বর 2 বলে, নম্বর 2 ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই বিবেক, ওই আকল, যে জ্ঞানে, যে বুদ্ধিয়ে, যে আকলে মানুষকে মানুষ বানায়, সেজদামুখী করে, কবরমুখী করে, ছিলাম কোলায় আসলাম কোথায়, যাচ্ছি কোথায়, একথা বুঝ, যে জ্ঞানে দে, এটা হচ্ছে 2 নম্বর নেয়ামত। টাকার মালিক, পয়সার মালিক, ডিগ্রির মালিক, রাজনৈতিক বড় নেতা, সেজদা করতে পারে না, জুমার দিন খুতবার টাইমে ঢুকে সালাম ফিরে, অর্ধেক সালাম ফিরালে হাতে উঠে যায়, আর অর্ধেক ফিরাবার আগে, এরকম কিছু মুসল্লি আছে না? আর অনেক রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খায়, বদল্লা দেয়, 5 বেলা নামাজ জমাতে পারে নাই। এই জন্য কোন ইবাদত করি বাহাদুরি করিয়েন না, আমি নামাজি, আমি তবলিগওয়ালা, আমি দিনদার, আমি রোজদার, না, নিজকে নিজে বড় মনে করবো না। আমাকে তৌফিক দিছে কে? আল কিবরিয়া রেদাই, আমি নামাজি কথা বললে আল্লাহর কাছে মনে কষ্ট। নিজকে নিজে বড় মনে করছে, অতীতে যতজন সব শেষ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদির ফির আবু আব্দুল্লাহ আন্দলুস পিছনের দিকে তাকাই দেখে বাপরে বাপ, বহর
মুরিদের বস শেষ, লম্বা চোড়া কাহিনী। ইহুদির সুয়াস ছড়াইছে, এরপরে আবার কান্নাকাটির পরে মুরিদেরা মিলে ঠিক করছে যেটা সত্য কথা। হযরত মূসা আলাইহিস সালাম খুতবা দিতে বসছে, জালালাইন শরীফের বর্ণনা। ও মুসা, একটা প্রশ্ন করো না, সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম, আমি কথা সত্য। নবীতুন বড় আলেম কেউ আসেনি। আল্লাহকে কথা সত্য, কথা ইন পঁচাত্তর ডকয় না, না মিনবারে তুল না, আমি খিজির আলাইহিস সালামের পিছনে রেখেছি। এই জন্য কখনো মিসকিনিকে বড় মনে করবেন না, কথা কয় না। মেশকাত শরীফের ঘটনা, বুখারী মুসলিমের, দুই বন্ধু, একজন নামাজি দিনদার ফরজদার, আরেকটা দুষ্টের সেরা। বাইরে নামাজ পড়, জেনা করিচ্ছা, সুদ করছা, দুষ্ট করছা। বাইরে তুই আর বন্ধু ঠিক তুই আল্লাহকে ফাড়াফাড়ি করিচ্ছা, আমারে ছাড়ি দিয়ে আমার আল্লাহ। তো দোনো বন্ধু একদিন সফরে যান, হঠাৎ একটা সুন্দরী মহিলা ভাইয়া হাতে মহিলা এর পিছনে পড়ে গেছে। কই কিয়া করার তুই ব্যাক কর, বন্ধ কর, তোর কারণে আমার ইজ্জত গেছে। তোরে কইছি না আমার লোক ফাড়াফাড়ি করিচ্ছা, তোরে আল্লাহ মাফ করতো না। এই আল্লাহর কাছে কি এর মাফ করুন না করুন এটা আমার ব্যাপার, তুই কিনলে গেলি মাফ করছি না। এরপরে কিতাবের ঘটনা, দোনোজন মারা গেছে। জিয়া কইছে মাফ করতো না, নামাজি রোজদারি, হিয়ারে দিয়েছে জাহান্নাম, আর জিয়া গুনাহগার, হিয়ারে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেন? নিজের ভিতরে অহমিকা চলে গেছে। বলেন কোন এক কাজ করি অহমিকা করব না, বলেন বলেন বলেন, কবেননি এটা করছি এটা করছি এটা করছি, কবেননি কি করাইছে কে? ঈসা আদত বাজুরে বাজুনিস, ঈসা আদত বাজুরে বাজুনিস, তানা বকশদ খোদা এ বকশিন্দারা। কখনো কোনো ব্যক্তি কোনো কাজ বাহাদুরির সাথে করতে পারে না আল্লাহ পাকের রহমতের ধাক্কা যতক্ষণ পর্যন্ত না রাখবে। আল্লাহ আমাদেরকে কিবির মুক্ত, ওইজব মুক্ত হইয়া নিজের জীবন পরিবর্তন করে ইখলাস সহকারে আমল করার তৌফিক দান করুন। অনেক মুরব্বীরা মসজিদের সভাপতি, আমি মসজিদ করাইছি, আমি এটা করাইছি সেটা করাইছি, ইচ্ছা কথা কইন না, করাইছে কে? হজ করিয়াছে হাজির সামনে লেখলে ওই যে মনে কষ্ট। আমি যখন দাগমই আসছি 2005-এর কথা বা 4-এর কথা, ওই ছেলের ওই হাজির সাহেবের ছেলেকে আমার মাদ্রাসা পড়ে, তো টাকা দিছে মাদ্রাসায় ওই ছাত্রের খানা। আমি আপনার নাম কি? হাজি আলাউদ্দিন। আমি লিখছি নামাজি আলাউদ্দিন, বুঝলেন না? হেমিয়াকে কিয়া আমি লিখছি, মেয়ে রশিদ দেবজুর কিয়ে লিখছি, নামাজি লিখছি। ককা আমাকে যে হজ করছে না একবার, নামাজ পড়েন ডেলি হাজবার, ওর কথা কয় না। তো একবারে নাম কিনলে লিখতাম, হাজবারে না না লিখব। আপনাদের লোক টিকতেন না, আসলে কি হুজুর গুলো ঠিক বুঝে কি ভাই? হাজি সাহেব করলে হাতে শরীর গরম হয়ে যায়, ওর কথা কয় না। হাজি সাহেব না করলে হাতে হ্যাঁ, আর হাতে হাজি সাহেব করলো না, ওর কথা কয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমি বলেন না। লোকমান হাকিম বলেন 7 নম্বর কাজ, যে কাজের কারণে আল্লাহ আমাকে হাকিম বানাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কঠিন কথা বলতাম নি, কম বলেন 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 বলেন, মানবেন কে কে? হাত তুলে দেখেন, বলে মানব। লোকমান হাকিম বলে আমার এই মুখে এই শরীরে কোনোদিন হারাম ঢুকে নাই, আমি উপাস ছিলাম প্রয়োজনে, তারপরও হারাম খাই না। সত্য কথা কইছে। আপনারা এই দুপুরে মানুষ, আমরা শ্বশুর এলাকার মানুষ, আপনার এলাকার এমন নামাজি আসেনি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তবলিগ করে, কিন্তু সুদের কারবারও করে, ঘুষের কারবারও করে, 2 নম্বরীও করে, জাল কবলাও করে, এরম মানুষ সমান জায়গায় আমি আসেনি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ নামাজিকে বেহায়াপনা, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে বাধা দেয়। আল্লাহ পাক কোরআনে বলে, বলে যিকরুল্লাহি আকবার। যদি নামাজের সাথে জিকির থাকে আরো কঠিন, আল্লাহ পাক তাকে করে। এখন আমি নামাজ পড়ি 40 বছর, আমি নামাজ পড়ি 60 বছর, তারপরেও আমার নামাজে আমাকে মিথ্যা কথার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে বাঁচাইতে পারে না। কথা বলেন না ঠিক না বেঠি? কইতাম নাকি আপনাকে মনে কষ্ট দেয়? কইতাম নাকি?
আল্লাহ পাক কোরআনে বলে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ শুয়োরের গোশতকে হারাম করেছি, আমি আল্লাহ কুকুরের গোশতকে হারাম করেছি, আমি আল্লাহ পেশাবকে হারাম করেছি, আমি আল্লাহ ফাঁকাইভাবে হারাম করেছি। ফামান ইসতুররা, কোনো ব্যক্তি যদি অভাবে পড়ে, ফামান ইসতুররা কোনো ব্যক্তি যদি 20 দিনের উপাস থাকে, ফামান ইসতুররা কোনো ব্যক্তি যদি 15 দিনের উপাস থাকে, পায়ের নিচের মাটি নাই, রাস্তাঘাটের ঘাস নাই, গাছের পাতা নাই, নদ নদীর পানি নাই, টিউবওয়েলের পানি নাই, কিছু নাই, এই মুহূর্তে তুমি পায়খানা খেতে বেরিবা, এই মুহূর্তে তুমি শুয়োরের গোশত খেতে বেরিবা, এই মুহূর্তে তুমি পেশাব খাইয়া জান বাঁচাতে বেরিবা। গায়রা বাগিন ওয়ালা আদিন, শরীরকে মোটা তাজা করার জন্য না, শক্তি করার জন্য না, জান বাঁচানোর জন্য। তারপরেও সুদের টাকা খাওয়া যায় না, বলেন নাউজুবিল্লাহ। সুদ করে আপনাদের সমাজে গ্রামে নাই আছে, আরে কথা কেন নাই? আল্লাহ বলে ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সুদখোরের বাচ্চারা, যদি ওয়াজ শোনার পরে যদি সুদ বন্ধ না হয়, আমি আল্লাহর সাথে সুদখোরের যুদ্ধ। নাউজুবিল্লাহ কেন রে? আমার নবীর সাথে সুদখোরের। আল্লাহ নবী বলে ইন্না লির-রিবা 70 জুযআ আইসারুহা ইন ইয়ানকিহার রাজুলা উম্মা। সুদের 70টা বড় বড় গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে অপকর্ম করা। 3 ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি সুদখোর, নাউযুবিল্লাহ কয় না রে, ঘুষখোর, জাল কবরকারী, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। হ্যাঁ, নিজে জাল কবরা করে সুদ ঘুষ খাইয়া ছেলেকে বিল্ডিং করে দিচ্ছে, ব্যবসা দ্বারা দিচ্ছে, আর নিজে বিমান হয়ে মারবে, নিজের নাক কাটিয়া আরেকজনের গলা হাল লাগাইতে আছে। এর মতো অপদার্থ, এর মতো ব্যাগ কল আর দুনিয়াতে মানুষ হয় না, কথা কয় না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে সুদ থেকে হেফাজত করা। আকলুদের হাবিন মিন রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 দিনিয়া। জানিয়া শুনিয়া 1 টাকা সুদ খাওয়া 36 বার মায়ের সাথে জিনা করাত্মক মারাত্মক। নাউযুবিল্লাহ। প্রয়োজনে কচু পাতা খাবো, প্রয়োজনে পানি খাবো, প্রয়োজনে উপাস থাকবো, মাটি খাবো, তারপরে বেমান হব না, মায়ের সাথে জানা করবো না, আল্লাহর সাথে যুদ্ধ করবো না, সুদ খাবো না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। রাজি আছেননি? সবাই রাজি আছেননি? সুদ না খাওয়াতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ ইবাদত কবুল হবার পূর্ব শর্ত হালাল খাওয়া। একজন ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা তাহাজ্জুদের নামাজ পড়ে আর বলে ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহ নবীকে মাতামহু হারামুন মাশরাবহু হারামুন মালবাসু হারামুন আন্না ইস্তাজাব। পানির গেলের গাও সুদের টাকার, খানা খাচ্ছে সুদের টাকার, আর কোত্তা গাছ দিচ্ছে বড় আরামের ঘুষের টাকার। আন্না ইস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল করা হবে? তার দোয়া তার মাথার উপরে, চেহারার উপরে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আজকে সুদে কত রঙের এনজিও পুরা সমাজকে, গ্রামকে, সংসারকে জর্জরিত করে ফেলছে। কথা বলে লোকমান হাকিম বলে 7 কারণে আল্লাহ আমাকে হাকিম বানাইছে। 7 নম্বর কারণ, আমি কোনোদিন হারাম খাই না। কি খাই না? কি খাই না? আল্লাহ মায়ের পেটে আল্লাহ নাপাক খাওয়াইছে নাভি দিয়ে, মুখকে হেফাজত করছে, আর এই মুখ দিয়ে সুদের টাকা খাচ্ছি, ঘুষের টাকা হারবেন নাকি ইনশাআল্লাহ? এটা তো অপারেশন, পুরো কথা কয়। এটা কি? ডাক্তারে অপারেশন করে, আবার ভিজিট হলে যদি কি এর আমার ফেডো কাটলো, টাকাও নিল, পাগল, টাকাও নিব, ফেডো কাটবো, পুরো কথা কয় না। এটা অপারেশন। যদি মানতে পারেন আমার জীবন ধন্য, যদি মানতে না পারি তাহলে আমার জীবন শেষ। কথা কয় না। নম্বর 2, আলেম ওলামা বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী। নামাজ পড়ে, রোজা রাখে, আলেম ওলামা দেখতে পারে না, দাড়ি রাখে, দিন শরীয়ত দেখতে পারে না, ওয়াজ নসিহত দেখতে পারে না। এমন কিছু লোক সমাজে গ্রামে আছেন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নম্বর 3, মাতা পিতার অবাধ্য সন্তান, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ বলেন। হুজুরকে 9:30 বাজে স্টেজে নিয়ে আসবেন, এখন 9:20 আর 10 মিনিট। বলেন না মার চেহারাটা কালো। ওই যুবকেরা, মার চেহারা কিয়া? এই মায়ের দিকে কোনো ব্যক্তি যদি একবার মহব্বত সহকারে তাকায়, একটা কবুল হজ, একটা কবুল উমরা সব দান করে। সাহাবায়ে কেরাম বলে ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, দৈনিক যদি 100 বার তাকাই, 100 বার কোনো শব্দ নাই, যত সবার মায়ের দিকে তাকায় যায় ততবার কবুল হজ, কবুল উমরা সব হবে।
দুনিয়ার বুকে মায়ের চেহারার দিকে বাপের চেহারার দিকে তাকালে চোখের জুতি বাড়ে, কোরআন শরীফের অক্ষরের দিকে তাকালে চোখের জুতি বাড়ে, কাবা শরীফের কালা গিলাফের দিকে তাকালে চোখের জুতি বাড়ে। মা ছাড়া দুনিয়ার বুকে যত মহিলা আছে যে কোনো মহিলার দিকে তাকালে চোখের জুতি কমে, আর একমাত্র মায়ের চেহারার দিকে তাকালে চোখের জুতি বাড়ে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে তোমার মা বাপ আছে আর চোখের জুতির জন্য চশমা লাগবে না, চোখের পানি বাহির হবে না, চোখ লাল হবে না, মৃত্যু পর্যন্ত তোমার জন্য এটাই যথেষ্ট। ও যুবকরা, এক মা গেলে দ্বিতীয় মা নাই, এক স্ত্রী গেলে এক শাশুড়ি গেলে বহুত শ্বশুর শাশুড়ি আছে, বহুত স্ত্রী আছে। কথা কয় কথা কি বুঝে দিয়েছি? আল্লাহ জান্নাত, মাতা পিতা আছে, জান্নাত আছে, মাতা পিতা নাই, জান্নাত নাই। দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে সবগুলার প্রথম কর্ম মা লিখতে ম। আজকের এটার নাম মাহফিল, মাহফিলের প্রথম কর্ম, মজলিসের প্রথম কর্ম, মসজিদের প্রথম কর্ম, মেহরাবের প্রথম কর্ম, মিনারার প্রথম কর্ম, মিম্বরের প্রথম কর্ম, মুক্তবের প্রথম কর্ম, মাদ্রাসার প্রথম কর্ম, মক্কার প্রথম কর্ম, মুকাররমার প্রথম কর্ম, মুআজ্জামার প্রথম কর্ম, মদিনার প্রথম কর্ম, মুনাব্বারার প্রথম কর্ম, মুআল্লার প্রথম কর্ম, মামুরের প্রথম কর্ম, মুকাদ্দাসের প্রথম কর্ম, মিনার প্রথম কর্ম, মুজদালিফার প্রথম কর্ম, মুন্সির প্রথম কর্ম, মোল্লার প্রথম কর্ম, মৌলবীর প্রথম কর্ম, মাওলানার প্রথম কর্ম, মুফতির প্রথম কর্ম, মুহাদ্দিসের প্রথম কর্ম, মুফাসসিরের প্রথম কর্ম, মুমিনের প্রথম কর্ম, মুসলিমের প্রথম কর্ম, মুসলমানের প্রথম কর্ম, মুক্তাদির প্রথম কর্ম, মুসল্লির প্রথম কর্ম, মুআজ্জিনের প্রথম কর্ম, মাওলার প্রথম কর্ম, মুমিনের প্রথম কর্ম। যাকে না বানালে আসমান জমিন সৃষ্টি হতো না, মুহাম্মাদের প্রথম কর্ম। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا। যাদের মাতা পিতা আছে খেদমত করো, মাতা পিতার মনে কষ্ট নিলে ঘরে ভাত খায় না, আঞ্জা করি ধরি মাপ চাই, মাতা পিতার পায়ের উপরে ফুলি থাকো, জান্নাত পাইবা। আর যাদের মাতা পিতা নাই প্রত্যেক জুমার দিন শুক্রবারে মাতা পিতার কবর জিয়ারত করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবওয়াহি আও আহাদিহিমা কুল্লা জুমাতিন কুতিবা বাররা। যে ব্যক্তি মাতা পিতার কবর জিয়ারত করবে জুমার দিন আর 3 বার সূরা ইখলাস পড়বে, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আল্লাহ কবর আযাব মাফ করিয়ে দেবে। প্রত্যেক জুমায় যদি মাতা পিতার কবরস্থানে যেতে পারে, শুধু ঈদের দিনের বিবেক করার দিন নয়, প্রত্যেক জুমায় যদি যেতে পারে, মাতা পিতা কবর আযাব চোখে দেখবে না। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে কবরওয়ালারা দুনিয়াবাসীর দিকে এভাবে তাকিয়ে থাকে, একজন মানুষ পানির মধ্যখানে হাবুডুবু খাচ্ছে, একটা ফাতা খাইলে ফাতার উপরে ভাত দেওয়ার চেষ্টা করে, না জানি ফাতাটা আমাকে বাঁচা। একবার সুবহানাল্লাহ বলিও, আল্লাহ এই সওয়াবটা আমার মাতা পিতাকে দিয়ে দিও। একটা টাকা আল্লাহর রাস্তা দিয়ে বলিও, আল্লাহ এই সওয়াবটা আমার মা বাপকে দিয়ে দিও। একটা ফকিরকে একটা ফরটা দিয়া বলিও, আল্লাহ এর ইশারার সওয়াবটা আমার মা বাপকে দিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট ছোট আমলগুলাকে পাহাড়ের মতো করিয়া কিয়ামতের ময়দানে মাতা পিতাকে দান করবে। যাদের মাতা পিতা চলে গেছে এই মাতা পিতার জন্য কিছু করেন, যাদের মাতা পিতা আছে দুনিয়াতে তারা দুনিয়াতে জান্নাত উপায়। আল্লাহ আমাদেরকে এই 3 ব্যক্তির থেকে নাম কাটাইয়া নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করা। সর্বশেষ একটি আমল বলেন আমার সাথে, আজ থেকে সবাই বলেন প্রতিদিন ঘুমাবার টাইম পবিত্র হইয়া ঘুমাবো। শীতকাল চলে গেছে না, যদি শীতকাল হয় ঘুমাবার টাইমে উজু করবো ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি যদি কষ্ট হয় গরম পানি দিয়ে করবো। ঘরে তো প্রত্যেকের গরিবের ঘরেও বোতল আছে, কি এর বোতল আছে? গ্যাসের। গরম পানি জামিলা, ঠান্ডা পানি কষ্ট করে কথা কয় না। রাখেন আপনি পানির সাবজেক্ট, আপনার গর্বিটা মাটি চলবে, আপনার গর্বিটা ফাঁকা, তবে টাইলস চলবে না। টাইলস হলে চলবে না, ফাঁকা হলে চলবে। টাইলস হলে একটা ইট রাস্তা তুমি চুরি করে ঘরে নেবেন।